আসসালামু আলাইকুম। সন্ধ্যার সময় নাস্তার জন্য আমি মুচমুচে গরম সিঙ্গারা বানাবো। সিঙ্গারার জন্য আমি পরিমাণ মতো আটা নিলাম, স্বাদ মতো লবণ নিলাম, নিয়ে আমি আটাটা মাখাচ্ছি। আটাটা মাখানো হয়ে গেছে। আমি এখন আটার মধ্যে তেল দিয়ে আটাটা সুন্দর করে এখন তেলের সাথে আটাটা মাখায় নিব। আটাটা সুন্দর করে মাখায় দেখেন হাতে মুঠোর মধ্যে চলে আসছে। এখন আমি পরিমাণ মতো পানি নিয়ে আটাটা মাখাবো। আটাটা একটু শক্ত করে মাখানো লাগবে, যাতে আটাটা সিঙ্গারাটা করতে একটু শক্ত করা লাগে। আটাটা এরকম করে সুন্দর করে আটাটা মাখায় নেওয়া লাগবে। আটাটা মাখানো হয়ে গেছে। এখন আমি আটাটারে সুন্দর এখন আমি আটাটারে 20 মিনিটের মতো ঢেকে রাখবো একটা প্লেট দিয়ে। এখন আমি আর সিঙ্গারার জন্য আলু কাটবো। সুন্দর করে আলুগুলো ছিলে নিয়ে এখন আলুগুলো ছিলা হয়ে গেছে। এখন আমি আলুগুলোরে কুচি কুচি করে গোল গোল করে কেটে নেব। এখন আমি আলুটারে কুচি কুচি করে গোল গোল করে কেটে নেব। আমি আলুগুলোরে এরকম করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি তার সাথে একটা গাজর মিক্সড করে দিচ্ছি। আমার আলু আর গাজর কাটা শেষ। এখন আমি এগুলো ধুয়ে পানির থেকে নিয়ে নিচ্ছি। আমার আলুগুলো সুন্দর করে ধোয়া শেষ। এখন আমি পাতিলটা গরম করে তার ভেতরে এখন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ মরিচ ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ মরিচটা আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভেজে দিচ্ছি। পেঁয়াজ মরিচটা যতক্ষণ পর্যন্ত কালার না আসবে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজ মরিচটা ভাজি করব। আমার পেঁয়াজ মরিচটা কালার চলে আসছে। এখন আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে সুন্দর করে ভেজে নেব। আমার এখন ভাজা হয়ে গেছে। এখন আমি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দর করে একটু ভাজি করে নেব। মশলাটা আমি সুন্দর করে ভালো করে ভেজে নিলাম। এখন আমি এবার হালকা একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এখন মশলাটা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন আমি মরিচের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দিয়ে আমার শেষ। এখন আমি আলুগুলো ঢেলে নিলাম। এখন আলুগুলো নিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে আমি সুন্দর করে এখন আমার ভাজিটা ভেতরে একটু পানি দিয়ে নিলাম। এখন আমি ঢাকনাটা ঢেকে নিলাম। এখন ভাজিটা এই যে ভাজা প্রায় শেষের পথে। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে আমার ভাজিটা এখন হয়ে গেছে। আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে রসটা একবার টানে ফেলেলাম। এখন আমার ভাজি হয়ে গেছে। এখন আমি আটাটা যেটা ঢাকা ছিল সেই ঢাকনাটা এখন তুলে নিলাম। আটাটা হয়ে গেছে। এখন আমি আটাটা ভালো করে ফিরে বেলে নেব সুন্দর করে। রুটি সিঙ্গারা রুটিটার গোলা কেটে নেব এখন গোল করে। আমি গোল গোল করে কেটে নিচ্ছি মাপ মতো। এখন আমি আর এটা করে বেলে বেলে দেখাচ্ছি আপনাদের যেভাবে কীভাবে কাটা লাগবে। এইভাবে আটাটা সুন্দর করে লম্বা করে একটু বেলা লাগবে, হালকা একটু চ্যাপটা করা লাগবে। এখন আমার রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি রুটিটারে সুন্দর করে কেটে নেব মাঝখান থেকে। এখন আমি সিঙ্গারাটা এরকম করে সুন্দর করে হাতের মধ্যে নিয়ে তৈরি করে নিলাম। এখন এর ভেতরে আমি আলু দিয়ে দেবো। আলুটা একটু যেতে দেবো যাতে ভেতরে ফাঁকা থাকলে আবার তেল ঢুকতে পারে। এই জন্য আমি সুন্দর করে দিয়ে নিচ্ছি। এখন আমি মুখটারে সুন্দর করে আটকে দিব।
আমার আটকানটা দেখেন একটু ভালো করে, এরকম দিয়ে আবার মাঝখান থেকে এরকম একটা শেপ ঘুরে নিয়ে এসে আবার এটারও মুখটা মেরে দেবো। এই যে আমার সিঙ্গারাগুলো তৈরি করা হয়ে গেছে। আমি আরেকটা দেখাই দিচ্ছি। এখন আমি তেলটা গরম করে নিয়ে আমি সিঙ্গারাগুলো আস্তে আস্তে এক এক করে দিয়ে দেবো। আমি এক এক করে সিঙ্গারাগুলো দিয়ে নিচ্ছি। আমার সবগুলো এখন আমার এক এক করে সিঙ্গারাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি সিঙ্গারাগুলো ভালো করে ভেজে নেব। সিঙ্গারাগুলো একবার আমার উল্টে দেওয়া হয়েছে, দেখাই যাচ্ছে। সিঙ্গারাগুলোর কালার না আসা পর্যন্ত সুন্দর করে একটা করে উল্টে উল্টে দিয়ে সিঙ্গারাগুলো ভেজে নেব। আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে যাচ্ছে। এই দেখুন কত সুন্দর একটা কালার আসছে ভাজি করার পরে। আমার সবগুলো সিঙ্গারা ভাজি করা হয়ে গেছে। আমার মতো করে এরকম আপনারা একবার বানাই খাই।